সম্মানিত ভিউয়ার্স, অধিকাংশ মানুষ যে কারণে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। জি হ্যাঁ, আপনার রিচ, ফলোয়ার সবকিছু ঠিক থাকা সত্ত্বেও কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না, আজকে সে বিষয়ে আলোচনা করব। দেখুন, এখানে একটা পেজ আমি ওপেন করেছি, এক বোনের পেজ এটা। সো উনি আমাকে ইনবক্স করেছিলেন। আপনারা যারা পেজ রিভিউ করাতে চান তারা ডিসক্রিপশন থেকে ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন, আমাকে ইনবক্স করতে পারেন। আমি কিন্তু ধীরে ধীরে সবার পেজগুলোই রিভিউ করে দিব, কি কি সমস্যা আছে সেগুলো কিন্তু বলে দিব। তো অধিকাংশ মানুষ যাদের ফলোয়ার বেশি আছে, তারপর হচ্ছে এঙ্গেজমেন্টও আছে, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কেন পাচ্ছেন না? ফেসবুক কিন্তু এখনো সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে, সবাইকে না দিলেও কিছু কিছু লোকজনকে দিচ্ছে। তো দেখুন, এই পেজটাতে কি সমস্যা আছে আমরা একটু খতিয়ে দেখব। আচ্ছা, এখানে কি ও সরি, এখানে ওয়াইফাইটা ঠিক মতো কানেক্ট হয় নাই। আচ্ছা, তো দেখুন, এই যে আমি রিফ্রেশ করতেছি, আপনারা দেখতে পাবেন এই যে তার ফলোয়ার। এখানে দেখুন, যারা যারা দেখতেছেন সবাই ফলো করবেন, সাপোর্ট করবেন একে অন্যকে, ঠিক আছে? একে অপরকে সাপোর্ট করে যাবেন। দেখুন, আফরোজাস কিচেন তার প্রোফাইলের নেম। সো আমরা যখন রিল সেকশনে ক্লিক করছি, দেখুন এই যে তার প্রত্যেকটা রিলসে কিন্তু ভিউ নাই, তার আবার ফলোয়ার 10K। সো আপনারা সবাই এখানে অ্যাক্টিভ হবেন, তাকে সবাই সাপোর্ট করবেন। এটা সব পেজের ক্ষেত্রে কিন্তু বলে থাকি, যাদের পেজ আমি রিভিউ করি। আচ্ছা, তো দেখুন, মানে তার ফলোয়ার যে কাউন্ট আছে এখানে আপনার 11K ফলোয়ার রয়েছে, সেই অনুযায়ী কিন্তু তার ভিউ নেই, মানে হচ্ছে অ্যাক্টিভ পিপল নেই। আর এই অ্যাক্টিভ পিপল না থাকাই হচ্ছে মূল কারণ। সো অ্যাক্টিভ পিপল যদি আপনাদের না থাকে, তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। বর্তমানে এটা কিন্তু ফেসবুক একদম সবার ক্ষেত্রে দেখতেছে। আপনার 1000 ফলোয়ার আছে, বাট আপনি ভিডিও ছাড়লে সেটা 500 ভিউজ আসতেছে, 700 ভিউজ হয়। আর এখানে 11K ফলোয়ার, তারপরেও কিন্তু এখানে 100, 200 বা 100-র কম এরকম ভিউজ হচ্ছে। তার মানে কি, ওনার কাছে অ্যাক্টিভ কোনো ফলোয়ার নেই, অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট নেই, ঠিক আছে? যার কারণে কিন্তু তাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে না। হ্যাঁ, বলবেন যে ভাই, অনেকের তো ভিউজই নাই, কিছুই নাই, ফলোয়ারও নাই, তাকে কেন দিচ্ছে? ভাই, দু একজন যারা পাচ্ছে তাদের সেটার ক্ষেত্রে আমি বলি যে এগুলো হচ্ছে ফেসবুকের আপডেটের কারণে। হ্যাঁ, অনেকের আসতেছে আবার চলে যাচ্ছে, আসতেছে চলে যাচ্ছে, এরকম হচ্ছে, ঠিক আছে? তো ফেসবুকের আপডেটের কারণে এই যে কিছুদিন আগে তো মানে ভিডিও আপলোড বন্ধ হয়ে গেছিল। সো এই যে আপডেটের কারণে অনেকে কিন্তু পেয়ে যাচ্ছে, ভাগ্যক্রমে পেয়ে যাচ্ছে, বা সেট আপ করলে তারপর হচ্ছে থাকতেছে না, আবার পে আউট এক্সপায়ার দেখাচ্ছে, বিভিন্ন রকম সমস্যা দেখাচ্ছে। সো আপনারা অ্যাকচুয়ালি কিভাবে পাবেন? আপনাদের অ্যাক্টিভ ফলোয়ার লাগবে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দ্রুত পাবেন। অ্যাক্টিভ ফলোয়ার যদি না থাকে, তাহলে কিন্তু আপনি পাবেন না, সহজে মনিটাইজেশনের আশা করবেন না। অ্যাক্টিভ ফলোয়ার লাগে। হ্যাঁ, আপনি যদি পুরাতন অ্যাকাউন্ট থাকে আপনার, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টগুলোতে যদি আপনি অ্যাক্টিভ ফলোয়ার নতুন করে নিয়ে আসতে পারেন, এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনি সেট আপ দ্রুত সময়ের ভেতরে পেয়ে যাবেন, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকে, তেমন বেশি আলোচনা করব না। এই পেজটা রিভিউ করলাম। আপনারা যদি পেজ রিভিউ করাতে চান, সেক্ষেত্রে আমাকে ডিসক্রিপশন থেকে সরাসরি ইনবক্স করতে পারেন, ঠিক আছে? আমি দ্রুত সময়ের ভেতরে আপনাদের রিপ্লাই দিয়ে আপনাদের পেজটাকে রিভিউ করার চেষ্টা করব। সো তার যে কন্টেন্টগুলো কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, মানে অরিজিনাল কন্টেন্ট। বাট তার ফলোয়ার হিসাবে অ্যাক্টিভ ফলোয়ার নেই। হ্যাঁ, হয়তো অনেক মানে শেয়ারের মাধ্যমে অনেক বেশি ফলোয়ার চলে এসছে। হ্যাঁ, আসার কারণে তার ইন্টারেস্টেড পিপল নেই তার কাছে। মূলত হচ্ছে এটাই বড় সমস্যা, যে ইন্টারেস্টেড পিপল, মানে তার কন্টেন্টটা দেখে কিন্তু ইন্টারেস্টেড না হয়ে, মানে ইন্টারেস্টেড হয়ে তাকে যে ফলো করেছে দ্বিতীয়বার ভিডিও দেখার জন্য, সো এই টাইপের অ্যাক্টিভ ফলোয়ার তার কাছে নেই, যার জন্য হয়তো সে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। আচ্ছা, এখন সলিউশন কি? এখন ওই যে নিয়মিত কাজ করে যেতে হবে, এবং মাঝে মধ্যে হচ্ছে কি করতে হবে, এক দুবার আপনি অ্যাপ্লাই করবেন মনিটাইজেশনের জন্য, যেটা আমি গত কয়েক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে কিভাবে মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এটা করে যান, ইনশাল্লাহ দ্রুত সময়ের ভেতরে আপনি সেটআপটা পেয়ে যাবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, কথা আর বাড়াচ্ছি না। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।